জুলাই আন্দোলনে যেসব ছাত্র, তরুণ, যুবক অংশগ্রহণ করেছিলেন, তারা তাদের চিন্তা, ক্ষোভ, প্রত্যাশা রং তুলির মাধ্যমে দেয়ালে দেয়ালে লিখেছিলেন। এটা শুধুমাত্র তারা ঢাকায় করেননি, সারা দেশব্যাপী তারা এই কাজ করেছিলেন। এগুলোকে সাধারণত জুলাই গ্রাফিতি বলি। সারা দেশের এই জুলাই গ্রাফিতিগুলো বর্তমান সরকারের লোকজন এবং বিএনপির নেতা কর্মীরা মুছে দিচ্ছে, নষ্ট করে ফেলতেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে যাবেন, তার আগমন উপলক্ষে সিলেটে যত গ্রাফিতি ছিল, দেয়ালে দেয়ালে লেখা ছিল, সেগুলো মুছে দেওয়া হয়েছে। তারেক রহমান যেখানে যেখানে গিয়েছেন, সেখানে সেখানেই একই কাজ করা হয়েছে। অর্থাৎ সারা দেশের গ্রাফিতিগুলো বর্তমান প্রশাসনের লোকজন বা ক্ষমতাসীনরা মুছে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। এগুলো করার সময় তাদের হাত কি একবারও কাঁপতেছে না? যেই তরুণ যুবক ছাত্রদের ত্যাগের ফলে, তাদের সাহসিকতা এবং আত্মত্যাগের মাধ্যমে, জীবন দেওয়ার মাধ্যমে তারেক রহমান দেশে ফিরে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, খালেদা জিয়া জেলমুক্ত হয়েছিলেন, বর্তমান বিএনপির লাখ লাখ নেতাকর্মী জেলমুক্ত হতে পেরেছেন, বর্তমানে তারা ক্ষমতায় আছে। সেই ছাত্র, যুবক, তরুণদের হাতে আঁকা গ্রাফিতিগুলো মুছে ফেলার সময় বর্তমান সরকার, প্রশাসনের লোকজন বা বিএনপির নেতাকর্মীদের হাত একবারও কাঁপে না? তারা একবারও চিন্তা করে না যে এদের ত্যাগ, সাহসিকতার বিনিময়ে আমরা আজকের এই অবস্থানে আছি, তারেক রহমান দেশে ফিরছে, খালেদা জিয়া মুক্ত হয়েছিল? কিভাবে চিন্তা করা যায় জুলাইয়ের পক্ষে দাবি করা একটা দল, জুলাইয়ের পক্ষে দাবি করা, জুলাইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সরকার জুলাইয়ের গ্রাফিতিগুলো মুছে দিচ্ছে?